বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল উঠেই আমার এই মেটে আলুটার দিকে নজর পড়লো। এক সপ্তাহ বেশি হয়েছে আনা হয়েছে, আমার ননদ নিয়ে এসেছিলো, খাওয়া হয়নি। তো আজকে এটাই রান্না করব। মেটে আলু বেশি না ফেললেও হয়, ছালটা হালকা করে ফেলে দিলে হয়ে যায়, কারণ মেটে আলুতে গলা চুলকায় না। আমার আলুটা কাটা হয়ে গেল। আমি ঝটফট করে বেটে নিচ্ছি কয় কোয়া রসুন আর জিরা। যেহেতু এতে ভাজা মশলা দেবো, তার জন্য কাঁচা মশলা বেশি একটা লাগবে না। বাটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি রান্না করব। প্রথমে আমি ধনেটা দিয়েছি, ধনেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা জিরে দিয়ে দিয়েছি। এইভাবে আমি ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে শুকনো লঙ্কা আর একটু জিরা। তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগেই কুটে রেখেছিলাম। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। টমেটো এখন শক্ত, তো তার জন্য একটু চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নিলে একটু নরম হবে। একটু কষা হয়ে গেলে এবার আলুটাকে দিয়ে দেবো। একটু কষা হয়ে গেলে এবারে বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ, চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এবার নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। এবার ঢেকে দেবো। ওদিকে তরকারি হচ্ছে, আমি এবারে ধনে জিরের গুঁড়োটা করে নিই। এদিকে তরকারি কিন্তু হয়ে গেছে। আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেইটা দিয়ে এবার নামিয়ে নেব। আলুটা আমি কিন্তু বেশি ঘাটাঘাটি করিনি, একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বেশি ঘাটাঘাটি করলে গলে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।